ঘরোয়া ক্রিকেটে পারফর্ম তো করেছেনই, পারফর্ম করতে করতে এক পর্যায়ে বলা বলেই হচ্ছিল আর কবে তবে অমিত হাসানকে নেওয়া হবে জাতীয় দলে। অবশেষে তরুণ এই ব্যাটারের শিকে ছিঁড়েছে, সুযোগ হয়েছে বাংলাদেশ দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হবে কিনা তা নিয়ে অবশ্য দ্বিধা রয়েছে, তবে দলের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত এই ব্যাটার। উইকেট কিপিংয়ের শুরুটা মুশফিকুর রহিমকে দেখে। কেরিয়ারের টার্নিং পয়েন্ট, ফার্স্ট ক্লাসের অভিষেক ম্যাচ, আর লক্ষ্য একটাই, দেশের গৌরব, দলের জয় এনে দেওয়া। অমিত হাসান মিডল অর্ডারে হতে পারেন বাংলাদেশ টেস্ট দলের শক্ত গাঁথুনি। এখন পর্যন্ত 49টি লাল বলের ম্যাচ খেলেছেন, গড় 49-এরও বেশি, আছে 11 সেঞ্চুরি ও 17 হাফ সেঞ্চুরি। তাকে আরও আগে দলে নেওয়ার দাবি উঠেছিল, নির্বাচকরা অবশ্য একটু ধীরে সুস্থেই তাকে আনলেন ন্যাশনাল সার্কিটে। অমিত বলেন, প্রথমত আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলাটা শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সিটা গায়ে দিব। আজকে এই জার্সিটা পরতে পেরেছি, ভালো লাগছে। আমার পরিবার, আব্বু আম্মু, আমার বড় ভাই আমাকে ছোটবেলায় প্রথম প্র্যাকটিসের জন্য নিয়ে গিয়েছিলেন। কিংবদন্তি মুশফিকুর রহিমের কারণেই অমিতের একাদশে থাকা হয়তো কঠিন হবে আপাতত, যদিও এই মুশফিককে দেখেই তিনি বনে যান কিপার ব্যাটার। জানালেন, ছোটবেলায় যখন টিভিতে খেলা দেখতাম, মুশফিকুর রহিম ভাইয়ের খেলা দেখতাম, তো ওদিক থেকে এক ধরনের ভালো লাগা কাজ করে। তারপর চিন্তা করলাম একটু কিপিংটা শুরু করি, সেদিক থেকে ভালো লাগাটা শুরু হয়েছে। কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে নিজের প্রথম ম্যাচকেই দেখছেন। নিজের প্রথম টেস্টের সামনে দাঁড়িয়ে বললেন, শুরু করি ওখান থেকে এখন পর্যন্ত যদি আমি আমার ক্রিকেট যাত্রার টার্নিং পয়েন্ট বলতে চাই, তাহলে আমার ফার্স্ট ক্লাস ম্যাচের অভিষেক ম্যাচটাকে আমি আমার টার্নিং পয়েন্ট বলবো। আমার অভিষেক ম্যাচে 124 রান করেছিলাম। এ সময় নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে অমিত বলেন, ব্যক্তিগতভাবে আমার ওরকম কোনো লক্ষ্য নেই। দলের হয়ে যদি জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে পারি, আমার কাছে সেটাই মুখ্য বিষয় হবে। অমিত ছাড়াও পাকিস্তান সিরিজের দলে অনভিষিক্ত তানজিদ হাসান তামিমও ডাক পেয়েছেন। 6 মে প্রধান কোচ ফিল সিমন্স তাদের অভিষেকের বিষয়ে বলেন, তরুণ ক্রিকেটারদের দলে আসা বেশ ভালো ব্যাপার। কালকে বসে ঠিক করব যে কোন একাদশ নিয়ে মাঠে নামবো আমরা। কারো অভিষেক হওয়ার সুযোগ সবসময় থাকে, তবে এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।